আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব পুরোটা ভিডিও সবাই স্কিপ না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের এই ছোট্ট বোনের পাশে থাকবেন। আজকের ভিডিওটা হচ্ছে খুবই সকাল থেকে শুরু করেছি, তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল অনেক পরিমাণে রোদ উঠছে। আমি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে রোদ। এখন কিন্তু সকাল 6টা বাজে, আর রোদ দেখে মনে হয় সকাল 10টা বেজে গেছে। তো যাই হোক, এখন যেহেতু রোদের তাপমাত্রা একটু বেশি, সকালবেলা ঘুম থেকে উঠলেই হচ্ছে এরকমটা মনে হয়। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠেই গৃহস্থ কাজে লেগে পড়লাম। তো যাই হোক, পুরোটা ভিডিও দেখবেন, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আর তার আগে হচ্ছে আপনাদের কাছে একটা কথা বলে নেই, আমার আজকের ভিডিওতে এক্সট্রা নয়েজ আসতে পারে, প্লিজ সবাই এটা ইগনোর করবেন। কারণ হচ্ছে আমি এখন বসে ভয়েস দিতেছি, কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, যার কারণে অনেক অপেক্ষা করার পরেও হচ্ছে আর ভয়েস দেওয়ার একটু টাইম আর কি খুঁজে পাচ্ছিলাম না। তো পরে ভাবলাম যে বৃষ্টিতেই যখন দিতে হবে এখনই দিয়ে দেই। তো এই তো এখন হচ্ছে সকাল 6:30টার মতো বাজে। আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজ করে নিয়েছিলাম, মানে একটু হাঁটাহাঁটিও করছিলাম আর হচ্ছে রান্নাবান্নাটাও করেছিলাম। তো এই তো আমার আপুর ঘরের ধান ভাঙানো হচ্ছে এখানে। আর ধান ভাঙানোর মেশিন কিন্তু আরও সকালে এসেছিল, মানে একদম 5টার দিকেই চলে আসছিল। তো যেহেতু আমরা ঘুম থেকে উঠেছি আরও অন্যান্য কাজ করেছি, যার জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে। তো তারপরেও কিন্তু অনেকটা সকাল, এখনও কিন্তু বাড়ির অনেকেই ঘুমিয়ে আছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু ধান ভাঙানোর মেশিনের এখনই মানে সময় হয়েছে, পরবর্তীতে উনি আর আসতে পারবে না, যার জন্য হচ্ছে এখনই আমরা ধানগুলো ভাঙিয়ে নিতেছি। তো এই তো এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে কাজ শুরু করে দিলাম। আর আমাদের গ্রামে কিন্তু আমরা মেয়েরাই এই কাজগুলো করি, ধান শুকানো থেকে শুরু করে ধান ভাঙানো, চাল তোলা সব কিছু হচ্ছে আমরা মেয়েরাই করি বেশিরভাগ ক্ষেত্রে। শুধু ধান কাটা, ধান মানে বস্তা দিয়ে আনা নেওয়া এগুলো শুধু পুরুষরা করে দেয়। আসলে গ্রামের মেয়ে বউরা অনেক পরিশ্রমী হয়, আর সেটা তো আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই তো এদিকে আমি আর আপু মিলেই হচ্ছে ধানগুলো দিতেছি, মানে আমি হচ্ছে ধান মেশিনে দিয়ে দিতেছি আর আপু হচ্ছে চালগুলো নিয়ে ঘরে যাচ্ছে। তো যাই হোক, আমার এই গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ইদানিং হচ্ছে আপনারা অনেকেই ভিডিও দেখেন, কিন্তু তেমন কেউ আসলে কমেন্ট করেন না। আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, তো প্লিজ সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন। তো এই তো এখানে হচ্ছে আমি ধান ডালার পাশাপাশি হচ্ছে ধানের যে কুড়ো সেগুলো হচ্ছে বস্তায় ভরে নিতেছি, যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে ধান ডালতেছি মেশিনে, আর একদিকে হচ্ছে বস্তায় কুড়োগুলো ভরে নিতেছি। তো যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আর এখন কিন্তু অনেকটাই মানে ধান ভাঙানো হয়ে গেছে। তো এদিকে আমি ধান ভাঙাতে ভাঙাতে আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নেই। তো যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যারা আজকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে কিন্তু আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো এদিকে হচ্ছে আমাদের ঘরের সামনেই আজকে হচ্ছে মেশিনটা পাতানো হয়েছে, কারণ অন্যদিকে আসলে এতটাও সুবিধা ছিল না, যেহেতু আপুর ঘরে ধানগুলো মানে চালগুলো নিতে একটু বেশি সমস্যা হয়ে যেত, যার কারণে হচ্ছে আমাদের ঘরের সামনে আজকে দিয়ে দিল। আর এই তো এখন হচ্ছে আমি একটা বস্তা ঢেলে নিতেছি। এখানে আসলে ধান শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম একটা বস্তা ঢেলে নেই। তো যাই হোক, আমার কোন কোন আপুরা এরকমভাবে আমাদের মতো ধান ভাঙান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ধান ভাঙাতে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আসলে সব ধরনের কাজ জেনে থাকা ভালো।
তো কাজ সহজ হোক আর কঠিন হোক, কাজ তো কাজই হয়। তো এই তো এদিকে হচ্ছে ধানগুলো ভাঙাতে ভাঙাতে একদম শেষের পর্যায়ে চলে আসছি। আর এই তো দেখুন আমাদের ধান ভাঙানোর করুণ পরিস্থিতি আর কি। আসলে ধানগুলো যেহেতু একটু বৃষ্টি বাদলও পেয়েছিল, যার কারণে হচ্ছে এই অবস্থা হয়েছে। তো এই তো এখানে হচ্ছে চালের থেকে খুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আজকে তো ঘুম থেকে উঠেই হচ্ছে ধানের কাজ করতেছিলাম, তো যার কারণে অনেকগুলো কাপড় আর কি জমা হয়ে গেছিলো। ভাবছিলাম যে আজকে সকাল সকালই ধুয়ে দেব। তো এই তো এখন হচ্ছে সকাল 10টার মতো বেজে গেছে, তো ভাবলাম যে কাপড়গুলো আগে ধুয়ে দিয়ে আসি। তো এই তো এখন শুকাতে দিতে চলে আসলাম। আর দেখুন অনেকেই হচ্ছে কাপড় শুকাতে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, আমারও আর আজকে রোদের কাঙালি হতে হবে না, যেহেতু প্রচুর পরিমাণে রোদ। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আজকে অনেক কাজ করেছি, যেগুলো হচ্ছে সব কাজ আপনাদের মাঝে আর শেয়ার করতে পারিনি। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আর সবথেকে বড় কথা হলো, ভিডিও বেশি লম্বা হলে আপনারা অনেকেই দেখতে চান না। অনেক ভিডিওতে তো ওয়াচ টাইম একদমই কম আসে। তো যাই হোক, এই তো এদিকে হচ্ছে আমি কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলা না টেনে দেখবেন। আসলে আমার অনেকটাই ওয়াচ টাইমের দরকার। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো শুকাতে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। অনেক দিন ঝড় বৃষ্টির পর আজকে হচ্ছে অনেক পরিমাণে রোদ উঠছে। তো বাড়িতে গিয়েই হচ্ছে আমি আরও টুকটাক কাজগুলো করে নেব। রোদ উঠলে আসলে কাজের কোনো শেষ নেই। আর বৃষ্টি থাকলে তো কাজের মানে একদমই হাত দেওয়া যায় না, কাজ করতেই ভালো লাগে না। বৃষ্টির দিন শুয়ে বসে থাকতেই বেশি ভালো লাগে। তো এদিকে একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে একটা গুলালের মাধ্যমে কাককে আক্রমণ করতেছে। তো কি আর বলবো ওনার দুঃখের কথা। আসলে কয়েকদিন যাবত উনি হচ্ছে ঘর থেকেই বের হতে পারে না। ঘর থেকে বের হলেই হচ্ছে কাক ওনার মাথায় এসে ঠুকুর দেয়। আসলে কেন এরকমটা হচ্ছে আমরা কিছুই বুঝতেছি না। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলছিল উনি নাকি ছোটোবেলায় মানে কোনো কাকের বাসা আর কি গাছে থাকতে দিত না, সব সময় হচ্ছে কাকের বাসাগুলো ভেঙে ফেলতো। তো উনি বলতেছিল হয়তো বা সেই কাকেরই কোনো বংশধর ওনার কাছ থেকে এখন প্রতিশোধ নিতে আসছে। তো আসলে বিষয়টা হাস্যকর, যদিও বা কথাটা এমনিতেই ফাজলামি করে বলছিল। তো কেনই বা ওনাকে শুধু কাক আক্রমণ করবে, সেটাও কিন্তু বাবার বিষয়। তো যাই হোক, এই জন্যই হচ্ছে আপনাদের ভাইয়া একটা গুলালের মাধ্যমে কাককে আর কি দূরে রাখতেছিল। যেহেতু প্রচণ্ড গরম, গরমের ভিতর কিন্তু ঘরেও বসে থাকা যায় না। আর উনি হচ্ছে কাকের যন্ত্রণায় বাহিরেও বসতে পারে না, তাই হচ্ছে এই পদক্ষেপটা নিয়েছে। তো এই তো এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে ঝিঙ্গাগুলো কেটে নিতেছি। আর আজকে যেহেতু অনেক পরিমাণে কাজ করছি, যার জন্য হচ্ছে ঘরে বসে আজকে রান্নাটা করে নেব। আজকে আর মাটির চুলায় রান্নাটা করব না। তো এই তো এখানে হচ্ছে আমি কাটাকুটা করে এখন চলে আসলাম রান্না করতে। আর যেহেতু প্রচণ্ড গরম, তাই হচ্ছে গ্যাসের চুলাটা আমি মাটিতে নামিয়ে নিলাম। তো এই তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে বাগারটাও বসিয়ে দেব। আসলে আজকের ভিডিওতে আমি অনেক বকবক করে ফেলছি। তো যাই হোক, আমার ভিডিওতে যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর এই তো এখন হচ্ছে কষানো মশলার উপর ঝিঙ্গাগুলো দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। তো আজকে আর তেমন কিছু রান্নাবান্না করিনি, আর ঝিঙ্গাগুলোই শুধু আর কি মাছ দিয়ে রান্না করে নেব। আর দুটো ঝিঙ্গা দিয়ে হচ্ছে একটু ভর্তা করে নেব। তো যাই হোক, আমার যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে হচ্ছে আমি সুন্দর করে ঝিঙ্গাগুলো কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি একটু পরিমাণও পানি দেইনি। আসলে ঝিঙ্গা, ধুন্দুল, তারপর লাউ, কুমড়া এগুলো রান্না করতে আসলে তেমন পানির প্রয়োজন হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু ঝিঙ্গাগুলো কষিয়ে নেওয়া হয়েছে। আর এই তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই ধরনের সবজির মাঝে যদি বেশি করে কাঁচামরিচ না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আমার কাছে একটুও ভালো লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিতেছি, মানে একদম মাখো মাখো করে রান্না করব আর কি। তো এই তো এখন ঝোলটা দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। তো আরও কয়েকটা কাঁচামরিচ বাকি ছিল, ভাবলাম এগুলোও দিয়ে দেই। তো এই তো কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে আমি রেখে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, আপনাদের ভাইয়া আসছে, এখন হচ্ছে আমরা খাবার খেতে বসলাম। তো এখানে হচ্ছে ঝিঙ্গার ভর্তা আর হচ্ছে ঝিঙ্গার তরকারি আর একটু হচ্ছে সালাদ করে নিয়েছি।
তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।